খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের উদ্যোগে ২৬ ফেব্রুয়ারি বিয়েলে নগরীর চিটাগাং ক্লাব সংলগ্ন একখান অভিজাত হলত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। উক্ত ইফতার ও দোয়া মাহফিলত খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল সালামর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। এ সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি হয়, কিছুদিন আগে একটি নিউজ আমরা দেখলাম পত্রিকায়, অত্যন্ত বয়োজ্যেষ্ঠ এবং একজন সম্মানিত চট্টগ্রামের স্বনামধন্য ব্যবসায়ীকে বিনা কারণে খুবই ছোট একটা অজুহাতে গ্রেফতার করা হলো। পরিতাপের বিষয়টা হলো এটা যে চট্টগ্রামের ব্যবসায়ী সমাজ থেকে কোনো ধরনের এই অন্যায়ের প্রতিবাদ করা হয়নি, যেটা আমাকে খুবই ব্যথিত করেছে। উনি আমাদের সকলের অত্যন্ত শ্রদ্ধেয় এবং সম্মানিত এবং এই চট্টগ্রামের অন্যতম প্রতিনিধিত্ব ব্যবসায়ী। এই বলার উদ্দেশ্যটা হচ্ছে, আমরা রাজনীতিবিদদের মধ্যে বিভক্তি আছে, থাকতে পারে, আমরা এক একজন এক এক মতাদর্শে বিশ্বাস করি, এটা থাকতে পারে, কিন্তু চট্টগ্রামের ব্যবসায়ী সমাজ আমার ধারণা সবসময় একত্রিত হয়ে নিজেদের স্বার্থটা রক্ষার্থে সবসময় ঐক্যবদ্ধ থাকা দরকার। আমি আশা করবো এবং আহ্বান জানাবো, আপনারা ব্যবসায়ীদের বিরুদ্ধে যে কোনো অন্যায়ের প্রতিবাদ আপনারা সকলে সমন্বিতভাবে করবেন, যাতে সকলেই আমাদের চট্টগ্রামকে এবং চট্টগ্রামের ব্যবসায়ীদেরকে সিরিয়াসলি নিতে বাধ্য হয়। আমাদের একটাই আবেদন থাকবে, আমরা আজকে কোনো দাবি দাওয়া নিয়ে আসি নাই। এখানে আমি দেখলাম বিএনপির সকল স্তরের নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন, অনেক মাননীয় সংসদ সদস্যবৃন্দ উপস্থিত হয়েছেন। আপনাদের প্রতি আমাদের অনুরোধ, আপনারা একত্রে কাজ করে চট্টগ্রামকে সত্যিকার অর্থে বাণিজ্যিক রাজধানী গড়ার জন্য একত্রে কাজ করবেন এবং খাতুনগঞ্জ থেকে আমরা যে কোনো সময় আপনাদের সাথে সহযোগিতার জন্য ইনশাআল্লাহ আমরা প্রস্তুত আছি, আমরা থাকবো আপনাদের সাথে। উক্ত ইফতার ও দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত আছেন চট্টগ্রাম ৯ আসনের এমপি আবু সুফিয়ান, চট্টগ্রাম ১০ আসনের এমপি সাইদ আল নোমান, চট্টগ্রাম ১২ আসনের এমপি আলহাজ এনামুল হক এনাম, চট্টগ্রাম ১৪ আসনের এমপি জসিমউদ্দিন আহমেদ ও বিএনপি আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য ইসরাফিল খসরু সহ বিভিন্ন ব্যবসায়ী মহল ও নেতাকর্মী উপস্থিত আছেন। এ সময় বক্তব্যে তার বক্তব্যে হয়, খাতুনগঞ্জ ট্রেড অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিলে আমাকে এখানে রাশেদ ভাই বলছিলেন যে স্কেলের কথা বলার জন্য। স্কেলের কথা আগেই বহুবার আপনারা বলেছেন, আমরাও আবার বলছি, আমাদের এখানে প্রতিমন্ত্রী মহোদয় এবং অন্যান্য নেতৃবৃন্দ আছেন। আসলে খাতুনগঞ্জ ব্যবসায়ীদের, চট্টগ্রাম ব্যবসায়ীদের প্রাণের দাবি এই স্কেল, এটা অবশ্যই এই সমস্যার সমাধান করা উচিত এবং আমরা সবাই সম্মিলিতভাবে আমরা সেটা ইনশাআল্লাহ সমাধান করব। আমি একজন ভোক্তা, তারপরে আমি ব্যবসায়ী, তারপরে আমি অনেক পরে আমরা সংসদ সদস্য। অতএব ভোক্তা হিসেবে আমাদের যে চাওয়াগুলো, সেই চাওয়াগুলো আমি মনে করি আপনাদের আত্মীয় স্বজনেরও, আপনাদের বন্ধুদেরও, আপনাদের পরিবারেরও। অতএব নিজেকে শুধু ব্যবসায়ী হিসেবে নয়, একজন ভোক্তা হিসেবে দেখে আমরা যেন আমাদের ব্যবসা পরিচালনা করতে পারি, সেই জন্য আপনাদের কাছে আমার একটি বিনীত অনুরোধ থাকবে। আমি আশা করব ব্যবসায়ীদের স্বার্থে বিএনপির সরকার সবসময় ছিল, আগামীতেও থাকবে এবং ব্যবসায়ীরা যাতে কোনো হয়রানির শিকার না হয় সে ব্যাপারে আমরা খাতুনগঞ্জ চারটের ব্যবসায়ী হিসেবে আমার অধিকারটা বেশি থাকবে। আমি সবসময় ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ করে যাতে কোনো ধরনের অন্যায় অত্যাচার না হয়, ব্যবসায়ীদের উপর কোনো জুলুম না হয়, কোনো মাস্তানি সন্ত্রাসী যাতে করতে না পারে, সে ব্যাপারে অবশ্যই আমি একজন ব্যবসায়ী সমিতির সভাপতি, চট্টগ্রাম চাল ব্যবসায়ী সমিতির সভাপতি হিসেবে অতীত ছিলাম, আগামীতেও থাকবো। আমাদের কিন্তু ব্যবসা অনেকটা শুধু খাতুনগঞ্জ থেকে, এবং খাতুনগঞ্জের যে ঐতিহ্য, আমরা চট্টগ্রামের কথা যখন বলি, আমরা চট্টগ্রাম বন্দরের কথা বলি, কিন্তু খাতুনগঞ্জের কথা বলি না। কারণ চট্টগ্রাম ব্যবসায়ী সমাজের একটা কেন্দ্রবিন্দু হলো খাতুনগঞ্জ, এবং এই খাতুনগঞ্জ আমরা যে এখন চট্টগ্রামকে বাণিজ্য রাজধানী করার কথা বলছি, বন্দরকে লজিস্টিক্যাল হাব করার কথা বলছি, আমরা কিন্তু খাতুনগঞ্জের যারা ব্যবসায়ী তাদেরও যে ইন্টারেস্ট, এটাকে আমাদের দেখতে হবে কিন্তু। কারণ খাতুনগঞ্জের ব্যবসায়ীরা আছেন আজকে অনেক বছর ধরে বাংলাদেশের ব্যবসা এবং বাংলাদেশের অর্থনীতিতে কিন্তু আপনাদের অনেক বড় একটা যোগদান আছে, কন্ট্রিবিউশন আছে, হ্যাঁ, এবং আপনাদের একটা তাৎপর্য আছে। এবং আমি চাই এবং আমরা চাই, আমাদের দল চায়, আপনারা জানেন গত 17 ফেব্রুয়ারি একটি নতুন সরকার জনাব তারেক রহমানের নেতৃত্বে কিন্তু এখন রাষ্ট্র পরিচালনার দায়িত্ব এসেছে। আমাদের একটা চিন্তা হলো একটা ইকো ফ্রেন্ডলি, বিজনেস ফ্রেন্ডলি, ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলি ইকোসিস্টেম ডেভেলপ করা, যেখানে সকল ব্যবসায়ীর সমান সুযোগ থাকবে।
উক্ত ইফতার মাহফিলত আরো উপস্থিত আছিল উক্ত অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আমিনুর রহমান, সহ সাধারণ সম্পাদক রেজাউল করিম আজাদ, সহ অর্থ সম্পাদক মীর মোহাম্মদ সাজ্জাদুল্লাহ, প্রচার প্রকাশনার সাংস্কৃতিক সম্পাদক ফরিদুল আলম, জাবেদ, ইকবাল, মামুন, রাশেদ, আলী, শফিউল আলম বাদশাহ সহ আরো বহুত কেউ। মূল বার্তাইল আসলে খাতুনগঞ্জ ট্রেড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন আজ গতবারও আমরা এই ধরনের ইফতার মাহফিলের আয়োজন করছি এবং সমস্ত ব্যবসায়ী হলেরে চট্টগ্রামের সমস্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হলেন আর ব্যবসায়ী করছি, ব্যবসায়ী লোক মিলন মেলা করছি, আর বিভিন্ন ব্যবসায়ী হলের নিজের সমস্যা হলের হতারা তুলি ধরছি এবং এক ধরনের সম্প্রীতি সৌহার্দ্যপূর্ণ পরিবেশ আমরা সৃষ্টি করিবার চেষ্টা করছি। ভবিষ্যতে আমরা এ ধরনের হাজ ইনশাল্লাহ করি যাই। পরে ব্যাগ মুসলিম উম্মার শান্তি কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হই। শেষে উপস্থিত ব্যাগ গুনে একলগে ইফতার করানোর মধ্যে শেষ হয় আনুষ্ঠানিকতা। C+ TV, চট্টগ্রাম।